আজ আমার বাবার বার্ষিকী, তাই সেই উপলক্ষে বের হলাম কয়েকটা মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো প্রতিটা মন্দিরের ভিডিও করব বলেই করেছি, বাবার পুজোটাও দেবো এবং প্রতিটা মন্দিরের ভিডিও করব। তো সবাই দেখো যে ভিডিওটা কীরকম লাগে। তো সাত সকালে ঘুম থেকে উঠে নিয়ে সবাই বের হয়ে পড়লাম যে আমার বাবার আজকে বার্ষিকী। আজ হচ্ছে 6/2/2025, মানে 6ই ফেব্রুয়ারি 2025। তো ঠিক এই আজকের দিনে 6/2/2024 আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন সন্ধ্যে 7:30 নাগাদ। তো সেই উপলক্ষে আজকে বের হলাম। বাবার নামে দুটো জায়গায় পুজো দেবো। একটা হচ্ছে জঙ্গলি বাবা মন্দির, তো পুজো দিতে গেলাম জঙ্গলি বাবা মন্দিরে। তো সেখানে গিয়ে পুজো দিচ্ছি আমি। তো সেখানে টোটালটাই শিব মন্দির প্লাস হনুমান ঠাকুরও আছেন, তারপরে তারা আছেন, অনেক রকমের আছেন, ঠাকুর আছেন। তো সব ঠাকুরের পুজো আমি দেব। তো বাবার নামে পুরোটাই, বাবা যেখানে থাক ভালো থাক বা তার আত্মার শান্তি কামনা করি, সেই নিয়ে এই ভিডিওটা করেছি। আর সবার মাঝে আমি শেয়ার করতেছি যে দেখো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই জায়গাগুলোতে সবাই ভিজিট করো, দেখো যে মন্দিরটা খুবই ভালো মন্দির। আর ওই জঙ্গলি বাবা মন্দির নকশালবাড়ির দিকে যেতে, তো এই মন্দিরটা খুবই মানে জাগ্রত মন্দির সবাই বলেন। তো আমিও এবার এলাম, অনেকের মুখে শুনেছি বলে এলাম যে জঙ্গলি বাবা জঙ্গলি বাবা। তো এবার আমিও নিজে এলাম, তো এসে পুজো দিলাম। কিন্তু প্রচুর পরিমাণে এখানে মানে এলাম, পুরোটাই জঙ্গল, তার মধ্যে মাঝে মাঝে দেখা যাচ্ছে বাদর ঠাকুর অনেক কিছুই আছে। তো আসার টাইমও তো রাস্তায় পড়েছিল, প্লাস এখনও দেখতে পাবে যে বাদর মন্দিরের মধ্যে কিভাবে কি করে। তো আমি গিয়েছিলাম বাবার নামে পুজো দিতে, সেখানে ধূপকাঠি, মোমবাতি, 5 পদের মিষ্টি এবং ওই 5 পদের ফল নিয়ে তো পুজোটা দিয়ে এলাম। বাবার যাতে ভালো থাকে, সুস্থ থাকে, যেখানেই থাক তার আত্মার শান্তি কামনা করি বলেই পুজোটা দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে যে মন্দিরটা বেশ খুব সাজানো, বা এখনও কাজ চলছে মন্দিরের। দেখতে থাকো মন্দিরের কিছু কিছু জায়গা যেগুলো আমি মানে এখানে ধূপকাঠি বা মোমবাতি দিয়েছিলাম, সেই জায়গাগুলোর টোটালটাই আমি তুলে ধরেছি। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে মন্দিরের ভিতরে, যে এখানে 5-6 রকম ঠাকুর দেবতা আছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে যে শিবের যে ধামটা আছে দেখা যাচ্ছে কালোটা, ওর উপরে একটা সাপেরি দিয়েছে শিবের ধাম। এখানে প্রতি বছর এখানে প্রচুর পরিমাণে ভিড়ও হয়, জল ঢালার উদ্দেশ্যে অনেকে যায়। তো তোমরাও ভালো লাগলে অবশ্যই যাবে জঙ্গলি বাবাতে জল ঢালতে। সবাই তো জল ঢালতে যাওয়া হয়, যেরকম বাবা ধাম, আমাদের জলপাইগুড়ির জলপেশ, তারপরে কলকাতাতে তারাপীঠে যাচ্ছে, লোকনাথ ধাম যাচ্ছে। তো কারো যদি মন টানে এই জায়গাটায় জঙ্গলি বাবার মন্দিরে, তো অবশ্যই এসে একবার দেখো, জল ঢেলে যাও। এবং প্রতি সোমবার এখানটা প্রচুর পরিমাণে নাকি ভিড়ও হয়, মানুষ জল ঢালতে আসে। তো যাই হোক, এখানে আমি ভিতরে পুজোটা দিয়ে এবার বাইরের দিকে বেরোলাম। বাইরে বের হচ্ছি, দেখছি যেসব ঠাকুরগুলো আছে সামনে হচ্ছে যেটা হচ্ছে। তো এখন আমি নন্দীর সামনে ধূপকাঠি এবং মোমবাতি ধরাবো। তো ওখান থেকে নন্দীর এখানে ধূপকাঠি ধরিয়ে দিয়ে তারপরে আমি আবার বের হয়ে যাবো। পাশেই আরও ঠাকুর আছে, তাদের সামনে আমি দেবো, দেখতেই পাচ্ছ। তো অ্যাকচুয়ালি এখানে মানে ভিতরে ভিডিও করতে মানা ছিল, তো আমরা তবুও তারপরেও আমরা মানে ছুপে, মোট কথা লুকিয়ে আমরা ভিডিওটা করেছি। তো ওরা ভিতরে কোনো ভিডিও করতে দেয় না, তো বাইরেরটা আমরা ওপেনই করেছি, বাইরেরটা আমাদের করতে দিয়েছে, বাইরেরটা তো আমাদের বাধা বিঘ্নতা দেয়নি। কিন্তু এই দিনটা যে ছিল মানে বৃহস্পতিবার পড়েছিল, তো আজকে বৃহস্পতিবার, তো সে অনুযায়ী লোকজন সেরকম ভিতরে কেউ নেই। খুব জোর মোটামুটি 4-5 জনের মতো ছিল। আর একটা ফ্যামিলি এসেছিলো, তাদের এখানে কোনো একটা বাচ্চার হয়তো অন্নপ্রাশন বা মুখে ভাত কিছু একটা দেবে, ওই জন্য এসেছিলো। সেই ফ্যামিলিটা রয়েছে, তারাও পুজো দিচ্ছে পাশাপাশি। তো আমি তো পুজো দিয়েই যাচ্ছি, একটার পর একটা করেই যাচ্ছি। তো দেখো একটা একটা করে আমি সারছি পুজো। তোমরা সবাই দেখো, যদি ভালো লাগে অবশ্যই জায়গাটা এসে ভিজিট করো। পুজো দাও বা না দাও সেটা পরের কথা। যে কোনো মন্দিরে গেলে আমরা জানি যে স্বাভাবিকভাবে যে মনটা শান্তি হয়ে যায়। যে কোনো মন্দির বা শ্মশানে গেলে পরে সবসময়ের জন্য সবারই কম বেশি মোটামুটি অনেকটাই মানসিক দিক থেকে সবাই ভালো হয় বা সচেতনতাও হয়ে যায়। যারা
মোট কথা দেখা গেল অনেক সময় আমরা আলাদা একটা ব্যাকুল মন হয়ে যাই, বা যে কোনো একটা যেরকম প্রবলেমগুলো ফেস করতে হয়, যেরকম মানে আমাদের কাজের উপরে, তখন অটোমেটিক্যালি যখন মাইন্ড প্রেশার যখন হয়ে যায়, প্রেশারটাকে ঠিক করতে হলে যে কোনো মন্দিরে যাবে, দেখবে অটোমেটিকলি সেখানে যাওয়ার পরে মাইন্ড আলাদা টাইপ হয়ে যায়, বা নিজেরও ভালো লাগে, একটা আলাদা একটা স্বস্তি পাওয়া যায়। তো এখানে দিচ্ছি এই যে বট গাছটা দেখতে পাচ্ছি, এটার মধ্যে প্রচুর সুতো মানে লাগানো, সবাই সুতো এখানে লাগিয়ে মনস্কামনা করে গেছে, যে মনোকামনা যে আমার মনে এটা যাতে ঠিক হয়, এটা যদি হয়, মানে সবাই নানান ধরনের জিনিসই করছে। তো সেক্ষেত্রে তো এখানে বলি দেওয়া হয় বছরে একবার, যে মেলাটা হয়, ঠিক এটা আমারও সঠিক জানা নেই যে কবে বা কত তারিখে মেলাটা হয়। তো এসছি এখানে, দিয়ে গেলাম, দেখতে ওই বাঁদর দেখাই যাচ্ছে। তো একে একে প্রতিটা জায়গাতে মোমবাতি ধূপকাঠি ধরাবো। তো আশা রাখছি তোমাদের সবারই ভালো লাগবে ভিডিওটা দেখলে পরে। অবশ্যই এখানটায় বলি দেওয়া হয় বছরে একবারই, সেই বলিটা কবে সেটাও আমার সঠিক জানা নেই। যদি জানতাম হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু শেয়ার করিনি। দেখো বাঁদর আবার উঠে পড়েছে, আমি ওখানে মোমবাতি ধরিয়েছি, ও ভাবছে আমি হয়তো কোনো ফলমূল দিয়েছি, ওরা এই চিন্তা ভাবনাটা করেছে, কিন্তু বাট আমি তো কিছু দেইনি। আমি তো শুধু ধূপকাঠি আর মোমবাতি ধরে যাচ্ছি, বাইরে তো আমি কোথাও কিছু দিইনি, আমি যা দেওয়ার ভিতরে দিয়েছি, যেটা হচ্ছে মেন ঠাকুর, যেখানকার যেটা হচ্ছে মেন পুজো দেওয়ার জন্য এসেছি সেখানটা। এবার বাইরে যেগুলো আছে সব জায়গাতেই ধূপকাঠি, একটা তুলসী গাছ, তুলসী তলাতে এখন দিচ্ছি। এরপরে পাশাপাশি রয়েছে একটা বজরংবলির একটা ফটো দিয়ে সেখানে একটা দাঁড়ানো আছে, ওই যেটা দেখতে পাচ্ছ হালকার মধ্যে, তো নিশানও দেওয়া আছে, তো এখানটাও দিয়েছি ধূপকাঠি। এরপরে চলে যাব আস্তে আস্তে ভিতরে, একটা আছে মন্দির বজরংবলির, সেখানেও যাব। তো সেখানে যাওয়ার পরে আমাদের পিছনে বাঁদর ধরেছিল, তো বাঁদর ধরেও মানে একটা বাঁদরই ধরেছিল, অনেকগুলো বাঁদর দেখা গেছে, সব ওই টিনের চালে এদিকে ওদিকে, মানে মানে বাঁদর দৌড়াদৌড়ি চলছে। তো দেখতে থাকো একদম শেষ পর্যন্ত। মানে টোটালি মানে জায়গাটা হচ্ছে সত্যি কথা বলতে পুরোপুরি ফরেস্টের মাঝখানে, ফরেস্টের মাঝে এটা। তো মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন, বা রাস্তায় যেতে গেলে পরেও তোমার মোটামুটি তোমাদের ধরে নাও রাস্তাঘাট ভালো, পাকা রাস্তা, পিচের রোড আছে। কিন্তু হ্যাঁ, সবথেকে বড় কথা, এই দেখো বাঁদর চলে এসছে আবার। তো সবথেকে বড় কথা হচ্ছে এখানে ঢুকতে গেলে, যখনই ঢুকবে তখন ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ওখানে ধরে 20 টাকা করে নেয় পার হেড। বা এখানে একটা পিকনিক স্পটও আছে, যার নাম হচ্ছে টিপুখোলা। তো দেখো আমি এখানে আবার চলে এসেছি এখন বজরংবলির সামনে। তো এখানেও এখন মোমবাতি ধূপকাঠি ধরাবো, ধরিয়ে দিয়ে তারপরে লাস্ট একটা মন্দির আছে, সেই মন্দিরের গেটটা আমার বন্ধ আছে, তো আমি সেটা বাইরে থেকে ধূপকাঠি ধরিয়ে আমি বেরোয়েছি। তো যাক, যেটার জন্য বলছিলাম, এটার পাশাপাশি এই মন্দিরে, জঙ্গলি বাবা মন্দিরে আসলে পরে প্রথমে যে মানে রেঞ্জ অফিসটা পড়বে, ওখান থেকে 20 টাকা করে পার হেডের টিকিট কাটতে হবে, তারপর তুমি ঢুকতে পারবে। এবার ওখান থেকে ঠিক 1-1.5 কিলোমিটার গেলে পরে ডান হাতে ঢুকে গেল টিপুখোলা বলে একটা পিকনিক স্পট, সেখানেও তোমরা পিকনিক করতে আসতে পারো, প্রচুর ভিড় হয় সিজনে। তো ওটা পার করে এসে মন্দির, তো এখানে একটা শিব মন্দিরও ছিল। লাস্ট বললাম যেটা, যে এটা মন্দিরটা বন্ধ আছে দুপুর টাইম। তো এখানে দুপুর এদের টাইমটা, ভিজিটিং টাইমটা বলে দিচ্ছি, সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত পুজো হয়, আর বিকেল 3টের পরে আবার পুজো। এই 1টা থেকে 3টা 2 ঘন্টা হচ্ছে ঠাকুরের বিশ্রামের টাইম, যেটা আমাকে ওখানকার ব্রাহ্মণ বা পণ্ডিত বলেছেন। তো সবাই ভালো থাকবেন।